মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে ঘিরে যে চাকরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে সেই মামলার তদন্তে এবার নতুন মোড়। তদন্তের জালে নাম জড়ালো অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ সহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়ের। ডেবরা থানায় দায়ের হওয়া একটি মামলায় তার বিরুদ্ধেও এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, বর্তমানে সুজয় হাজরা পুলিশি হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েই তদন্তকারীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে জানা যাচ্ছে। সেই জেরার সূত্র ধরেই সামনে আসে সুমিত রায়ের নাম। এরপর ডেবরা থানায় দায়ের হওয়া মামলার তদন্তে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে তার বিরুদ্ধেও আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও অন্য একটি মামলায় সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ। শালবনী থানার একটি মামলার তদন্তে তার নাম উঠে আসে, কিন্তু এখনো পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য হাতে পায়নি তদন্তকারী সংস্থাগুলি। সেই কারণেই রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে। অর্থাৎ দেশের বিভিন্ন বিমানবন্দর, সীমান্ত এলাকা এবং গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্রগুলিকে সতর্ক করা হয়েছে, যাতে তিনি দেশ ছাড়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নিতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 16ই জুন ডেবরা থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রসেনজিৎ রায় নামে এক যুবক। তার অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে এবং আরও কয়েকজন চাকরি প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী মোট 12টি সরকারি পদে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিটি চাকরির জন্য দাবি করা হয় 3.5 লক্ষ টাকা করে। অভিযোগকারী জানিয়েছেন, প্রথম ধাপে তাঁরা মোট 12 লক্ষ টাকা জমা দিয়েছিলেন। সেই সময় সুজয় হাজরাই তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে দাবি করা হয়েছে। প্রসেনজিতের অভিযোগ, ডেবরার একটি হোটেলে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় আশিক নামে এক ব্যক্তির সঙ্গে। সেই ব্যক্তিকে নবান্নের কর্মী বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, আশিক তাদের বিশ্বাস অর্জনের জন্য একাধিক সরকারি দপ্তরে নিয়ে যান। প্রসেনজিৎ এবং অন্যান্য চাকরি প্রার্থীদের খাদ্য ভবন ও বিকাশ ভবনে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, তাদের মেডিকেল পরীক্ষাও করানো হয়েছিল বলে দাবি করা হয়েছে। ফলে চাকরি প্রার্থীরা বিশ্বাস করতে শুরু করেন যে তাদের চাকরি হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু অভিযোগ অনুযায়ী এত কিছু হওয়ার পরেও চাকরি মেলেনি। মাসের পর মাস কেটে গেলেও নিয়োগপত্র হাতে আসেনি। তখনই সন্দেহের সৃষ্টি হয় চাকরি প্রার্থীদের মধ্যে। এরপর শুরু হয় টাকা ফেরত চাওয়ার চেষ্টা। প্রসেনজিৎ রায়ের অভিযোগ, চাকরি না হওয়ার পরেও আরও টাকা দাবি করা হয়েছিল। আশিক নামে অভিযুক্ত ব্যক্তি নাকি দাবি করেছিলেন আরও কিছু অর্থ দিতে হবে, কারণ সেই টাকা অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের কাছে পৌঁছে দিতে হবে। অভিযোগকারী এই দাবিও তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। এরপর কিছু টাকা নেওয়ার পর চাকরি প্রার্থীদের হাতে একটি নিয়োগপত্র দেওয়া হয় বলে অভিযোগ। তবে সেই নিয়োগপত্র ছিল শুধুমাত্র রঙিন জেরক্স কপি। প্রকৃত সরকারি নিয়োগপত্র কখনো দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে যাচাই করে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখে ওই নথির কোনো সরকারি বৈধতাই নাকি নেই। অভিযোগকারী আরও জানিয়েছেন, চাকরি না হওয়ায় এবং টাকা ফেরত চাইতে শুরু করায় তাদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। এমনকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত আরও গভীর হয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই গোটা ঘটনায় কারা কারা জড়িত ছিলেন এবং অভিযোগে উল্লিখিত আর্থিক লেনদেনের প্রকৃত চিত্র কী। পাশাপাশি অভিযোগকারীদের দেওয়া তথ্য এবং নথিপত্র খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। এদিকে সুমিত রায়কে খুঁজে বের করার জন্য পুলিশি তৎপরতাও বাড়ানো হয়েছে। কয়েকদিন আগেই শালবনী থানার পুলিশ কলকাতার কালীঘাট এলাকায় অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে পৌঁছে যায়। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। তদন্তকারীদের দাবি, সুমিত রায়ের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন ওই এলাকাতেই পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই পুলিশ সেখানে অভিযান চালায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও কোনো সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন পুলিশ কর্মীরা। কিন্তু সেখানেও সুমিত রায়ের খোঁজ মেলেনি। শুধু কালীঘাট নয়, একই দিনে হুগলির শ্রীরামপুরে সুমিত রায়ের শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখানেও তদন্তকারীরা তার সন্ধান পাননি। ফলে তিনি কোথায় রয়েছেন তা এখনো স্পষ্ট নয়। এখন প্রশ্ন উঠছে, তদন্তে নতুন করে উঠে আসা এই অভিযোগগুলি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে। সুমিত রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা প্রমাণিত হবে, আর সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করে আরও কি কি তথ্য সামনে আসবে, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থাগুলি। অন্যদিকে রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা। কারণ একের পর এক অভিযোগ এবং তদন্তের সূত্রে উঠে আসছে একাধিক পরিচিত নাম। ফলে এই মামলার অগ্রগতি এখন শুধু প্রশাসনিক নয়,
রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনারা দেখেছি এই সুমিত রায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি। আমরা অনেকের রিয়াকশন নিয়েছি, প্রতিক্রিয়া নিয়েছি। বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি তো বলেই দিয়েছেন যে এই সুমিত রায় কিন্তু পিএ নয়, এই সুমিত রায় অ্যাকচুয়ালি অভিষেককে পরিচালনা করত। আমার সহকর্মী রাহি হালদার এই খবর সম্পর্কে তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। এবার টাকার বদলে চাকরি অর্থাৎ সরকারি চাকরি দেওয়ার অভিযোগ উঠল একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। শুধুমাত্র টাকার বদলে চাকরি দেওয়া নয়, অভিযোগ আরও গুরুতর, টাকা দিয়েও চাকরি মেলেনি, এমনই কিন্তু অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আত্মসহায়ক সুমিত রায় তার বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা তার থেকে। যেটা সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে সুজয় হাজরা তিনি টাকার বদলে চাকরি দেওয়ার একটা দাবি জানিয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবন, বিকাশ ভবন এই ধরনের বিভিন্ন জায়গায় একেবারে টাকা দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার একটা জালিয়াতি চক্র খোলা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে মোট 12টি ক্ষেত্রে 12টি ক্ষেত্রে সরকারি চাকরি করে দেওয়া হবে এমন বলে কিন্তু, এবং প্রত্যেক চাকরির জন্যে প্রায় 3.5 লক্ষ টাকা করে চাকরি পিছু নেওয়া হয়েছিল এমনটা কিন্তু অভিযোগ রয়েছে, এবং টাকা নেওয়ার পরেও মেলেনি চাকরি। এই মর্মেই কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছিল ডেবরা থানায়। যেটা জানা যাচ্ছে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা তার বিরুদ্ধে ডেবরা থানায় অভিযোগ হয়েছিল এবং তাতেই কিন্তু নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের, এবং তার বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করেছে ডেবরা এবং শালবনী থানা পুলিশ। এবং শালবনী থানা কিন্তু ইতিমধ্যেই দিন কয়েক আগে এই মর্মে তল্লাশি করতে কিন্তু পৌঁছে গিয়েছিলেন একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের বাড়ি, সেই কালীঘাটের বাড়িতে একদম ভোরবেলা, মনে থাকবে সকলের, এবং সেখানে গিয়েই কিন্তু একেবারে সকালবেলা তালা ভেঙে কার্যত তারা ভেতরে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে তল্লাশি চালান। যেটা জানা যাচ্ছে যে সুজয় ওঝা তিনি কিন্তু রয়েছেন পুলিশি হেফাজতে। সুজয়কে জেরা করে উঠে এসেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিতের নাম, এবং যেটা জানা যাচ্ছে যে ডেবরা থানায় তার নামে একটি মামলা হয়েছে গত 16ই জুন। যিনি অভিযোগকারী তার নাম হচ্ছে প্রসেনজিৎ রায়। তার অভিযোগ হচ্ছে 12টি সরকারি পদে চাকরির জন্য 3.5 লক্ষ টাকা করে দাবি করেছিলেন সুজয় হাজরা, এবং প্রথম পর্যায়ে 12 লক্ষ টাকা তাকে দেওয়াও হয়েছিল, এবং তিনি সেখান থেকেই ডেবরা থানায় অন্য এক মিডলম্যান আশিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন, এবং আশিক যিনি হচ্ছেন কিনা একদম নিজেকে নবান্নের একজন কর্মী হিসাবে তিনি পরিচয় দেন, এবং তিনি বলেন যে স্বাস্থ্য ভবন, খাদ্য ভবন, বিকাশ ভবনে তাদের গিয়ে চাকরি করে দেবেন। এই মর্মে কিন্তু তাদের যারা চাকরি প্রার্থী ছিলেন তাদেরকে মেডিকেল পর্যন্ত করানো হয়, এবং এরপরেই অভিযোগ উঠেছিল যে এই টাকাতে কাজ হবে না, আরও বেশ কিছু টাকা লাগবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তাকে টাকা দিতে হবে, এমনটাই অভিযোগ উঠেছিল। এবং এই মর্মেই কিন্তু অভিযোগকারী প্রসেনজিৎ তিনি কিন্তু অভিযোগটি দায়ের করেন। তারপরে যেটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে কিন্তু খোঁজার জন্য শালবনী থানার পুলিশ তারা কিন্তু একেবারে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবার তদন্তকারী সংস্থা সিআইডি তাদের হাতেও কিন্তু এসে পৌঁছেছে এই যে ঘটনা, যে কেস, সেই কেস, এবং সেখান থেকে এই যে লক্ষ লক্ষ টাকা যেভাবে জালিয়াতি করে নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের থেকে, চাকরি প্রার্থীদের থেকে চাকরি দেওয়ার নাম করে, তা সম্পূর্ণ বেআইনি, এবং এই ইস্যুতেই সুমিত রায়ের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। এবং অন্য আরেকটি মামলায় সুমিতের খোঁজ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ গিয়েছিলেন, এবং যেটা সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে সুমিতের মোবাইল টাওয়ার লোকেশন শেষবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সেই দিন শালবনী থানার পুলিশ। এবারে আবারও নতুন করে বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। তবে মনে রাখতে হবে এই সুমিত রায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু আত্মসহায়কই নয়, একসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহপাঠীও ছিলেন। একই স্কুলে তারা দীর্ঘদিন পড়াশোনা করেছিলেন, তারপরে কলেজ পাশ করেন, এবং পরবর্তীতে এমবিএ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে যান, সুমিত রায় কলকাতা থেকে এমবিএ করেন। তারপরেই কিন্তু আত্মসহায়ক পদে নিযুক্ত হন অভিষেকের এই সুমিত রায়। একদম
বলা চলে ছায়া সঙ্গী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আত্মসহায়ক সুমিত রায়, এবং একে অপরের সহপাঠীও ছিলেন। এবার তিনি জোড়া মামলায় কিন্তু একেবারে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বলা চলে যে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তিনি কার্যত এখন পুলিশি চাপের মধ্যে রয়েছেন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।